মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি পৌষ পার্বণের পিঠে উৎসবের সাথে। আজকে আমি তোমাদের পিঠে তৈরি করে দেখাবো, যদিও বা আমি অনেকটা দেরি করেছি। এইখানে নিয়েছি আমি সেদ্ধ চালের গুঁড়ি, সেটি প্রথম আমি কড়াইতে জল গরম করেছি, তার মধ্যে দিয়ে দেব। কারণ আমাদের পৌষ সংক্রান্তির দিন থেকে পিঠে তৈরি করতে হয়, তার আগে পিঠে তৈরি করা যায়ও না আর খাওয়াও যায় না, তাই আমি তোমাদের এটা আগে থেকে দেখাতে পারিনি। আর এখানে নিয়েছি আমি ছোট বাটির 1 বাটি ময়দা। প্রথমে এটি আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তার মধ্যে আমি দেব 1 চামচ মতো নুন। দিয়ে এটি মেশানোর পরে আমি এই মণ্ডটি ভালোভাবে মেখে নেব। এটি মাখার কাজ করছি, দেখো এটি ভালোভাবে মেখে নিচ্ছি। তাতে আমি দেব 1 চামচ মতো ঘি। এটি দিয়ে আমি এটি ভালোভাবে মেখে চাপা দিয়ে সাইডে রেখে দিয়ে এবার পুরটি তৈরি করব। আমি এখানে কড়াইতে আবার বসিয়ে দিয়েছি, আর এখানে আমি নারকেল কুড়িয়ে রেখে দিয়েছি, সেই নারকেলটাই আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে নারকেলকে আমি একটু নেড়ে নেব। তার মধ্যে আমি দেব এবার খোয়া ক্ষীর। দুটি আমি একটু ভালোভাবে মিশিয়ে নেব। পুর তৈরি করতে আমি এখানে পাটালি গুড় ব্যবহার করছি। পরিমাণ মতো পাটালি গুড় দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে আমি পুরটি তৈরি করে নেব। আমি পুলিগুলো তৈরি করার কাজ করছি। দেখো পুলিগুলো তৈরি করতে তো অনেকটাই সময় লাগে, তাই পুলিগুলো তৈরি করে নিচ্ছি। খানিকটা পুলি আমি সেদ্ধ পিঠে করব আর দুধ পুলি করব। মোটামুটি সবাই পিঠে করতে পারে, আমি যা দেখলাম, আর খুব সুন্দর পিঠে তৈরি করে। আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাচ্ছি। আমি চালটা খুব বুড়িটা ভালোই মাখা হয়েছে, খুব নরম। আর পুলিটা 2 দিন ধরেই বেশ নরমই থাকবে, বাসি হলেও এটি ফেটে গিয়ে বা শক্ত হয়ে যাবে না। এইভাবেই আমি এগুলো তৈরি করে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি আমি কি করব। পুলিগুলো দেখো আমার এইভাবে তৈরি করছি আমি। আর এখানে যেহেতু দুধ পুলি করব, দুধটি একটু ঘন করে নিচ্ছি। তারপরে এর মধ্যে আমি গুড় মিশিয়ে দেব।
দুধটা অনেকটাই ঘন হয়েছে। এরপরে গ্যাসটা অফ করে দিয়ে আমি গুড়টা মিশিয়ে দেব। এখানে আমি পাটালি গুড়ই দেব। গুড়টা আস্তে আস্তে ধীরে ধীরে এর মধ্যে দুধের মধ্যে গলে যাবে। তারপরে এর মধ্যে আমি পুলিগুলো দিয়ে ফুটিয়ে নেব আর তোমাদের এটি সার্ভ করে দেখিয়ে দেব। আর এখানে দেখো আমি সেদ্ধ পিঠে করব বলে জল গরম করতে বসিয়েছি আর তার উপরে এটি বসিয়ে দিয়েছি। দিয়ে আমি পিঠেগুলো এর মধ্যে এর উপরে বসিয়ে দেব। দিয়ে উপর থেকে এইভাবে ঢাকনা দিয়ে দেব। এটি ধীরে ধীরে স্টিমে সেদ্ধ হয়ে যাবে। পুলির দুধটা দেখো আমার ঘন হয়ে গেছে। এরপরে এখানে যে পুলিগুলো করে রেখেছি সেটি আমি দুধের মধ্যে দিয়ে দেব। সেগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আরো খানিকক্ষণ ফুটিয়ে নেব। এখন মোটামুটি পিঠে খাওয়ার সিজনই চলছে। আমি আবার নতুনত্ব পিঠে নিয়ে তোমাদের সামনে আসব। তোমরা কিন্তু অবশ্যই সেই পিঠের রেসিপিগুলো দেখবে। আর এটি পুরোপুরি তৈরি হয়ে গেলে আমি তোমাদের দেখিয়ে দেব। এখানে সেদ্ধ পিঠেটি ভাপানোর কাজ চলছে।